الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى الصوم لي وأنا أجزي به أو كما قال عليه الصلاة والسلام বাংলাদেশ জামাত ইসলামী বানিয়াচং উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের আমার প্রিয় সভাপতি উপস্থিত আমাদের 11 দলীয় জোট সহ অন্যান্য দলের নেতৃবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত রোজাদার ভাইয়েরা এবং অন্যান্য সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আপনাদের আমরা কথা বলতেছি, খারাপ লাগতেছে? আলহামদুলিল্লাহ। আমি 2-3 মিনিটে শেষ করে দেবো আমার কথাবার্তা। আলহামদুলিল্লাহ, এই 17 বছরে বা 15.5 বছরে আমরা কি বানিয়েছেন যে ওরকম কোনো উত্তর মাহফিল করতে পারছিলাম? পারি নাই। কথা বলতে পারছি? পারি নাই। তার কারণ কি ছিল? যে ফ্যাসিস্টরা ক্ষমতায় ছিল। কি ছিল? ইসলাম বিরোধী, দেশ বিরোধী, গণতন্ত্র বিরোধী, মানবতার কল্যাণ বিরোধী একদল লোক ক্ষমতা থাকার কারণে আমরা কথা বলতে পারি নাই, আসতে পারি নাই, আপনাদের সামনে আসতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারা যে ষড়যন্ত্র করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছেন। আমার সত্য বড় ভাই সৈয়দ প্রসাদ আলী ভাই, আমরা এক সময় স্বাস্থ্যগঞ্জনে আমার 1 ক্লাস সিনিয়র ছিলেন, একটা সত্য কথা বলেছেন যে তারা জামাত ইসলামীকে বন্ধ করে দিয়েছিল, জামাত ইসলামের নিবন্ধন বন্ধ করেছিল, কিন্তু ওয়া কারু ওয়া কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আজকে তারা কোথায়? তাদেরকে জামাত নিষিদ্ধ করছে। জামাত কি তাদেরকে নিষিদ্ধ করছে? তারা নিজেরাই নিষিদ্ধ হয়ে গেছে। ইন্টিরিম সরকার তাদেরকে তাদের কাজগুলোকে নিষিদ্ধ করছে। এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, প্রত্যেকটা লীগ তারা মানুষের শুধু নষ্টই করেছে, মানুষের শুধু ক্ষতি করেছে, তারা হত্যা করেছে, যারা গুম করেছে। এমন কোন অপরাধ নাই বাংলাদেশে যা তারা করে নাই। সেই জন্য তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব আসছে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা কি করতে চাই? আমরা এই সমাজের, এই দেশের পরিবর্তন চাই। এই কোরআনের মাস, নজরুল কোরআনের মাস, আর এই মাস কোরআন বিজয়ের মাস। এই আগামীকাল 17 রমজান বদরের যুদ্ধ হয় নাই? সাহাবায়ে কেরাম সেই বদরের যুদ্ধ করেছেন, আর সেখানে কোরআনকে বিজয় করেছেন। এই যে কোরআন বলছে লাআল্লাকুম তাত্তাকুন, রমজানের মাধ্যমে আমরা কি তাকওয়া অর্জন করব? যে তাকওয়া অর্জন করলে মানুষ দুর্নীতি করতে পারে না, যে তাকওয়া অর্জন করতে পারলে মানুষ চাঁদাবাজি করতে পারে না, যে তাকওয়া অর্জন করলে মানুষ অন্যের হক, সমাজের হক, রাষ্ট্রের হক নষ্ট করতে পারে না। আজকে দেখছি 22 দিনের মাথায় 1251 কোটি টাকা গায়েব। ঢাকার উত্তর বা দক্ষিণ অংশের হবে 25 কোটি টাকা আছে, বাকি 1200 কোটি 22 দিনের মাথায় গায়েব হয়ে গেছে। দেখছেন আপনারা? অনলাইনে সবকিছু দেখা যায়। যারা এই মানুষের, জনগণের সম্পদ নষ্ট করবে, সরকারের হক নষ্ট করবে, এটা কি তাকওয়ার পক্ষে না তাকওয়ার খিলাফ?